ফ্লিপকার্ট সেলার অ্যাকাউন্ট খোলার জন্য সবার প্রথমে গুগল ক্রোমে চলে আসতে লাগবে। গুগল ক্রোমে আসার পর এখানে সার্চ করতে লাগবে ফ্লিপকার্ট সেলার সার্চ করার পর লগ ইন অ্যান্ড সেলস অন ফ্লিপকার্ট এখানে ক্লিক করবেন। তারপর এখানে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি, তারপর এখানে ইমেল আইডি বসিয়ে দেবেন। ইমেল আইডি বসানোর পর এখানে অল ক্যাটাগরিতে সিলেক্ট করার পর এখানে নিচে জিএসটি নাম্বারটা চাবে। জিএসটি নাম্বার এখন দিলেও হবে, এমনকি পরে নেক্সট পেজে দিলেও হবে। তারপর গেট ওটিপি করে ওটিপিটা বসিয়ে নিয়ে রেজিস্টার অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করতে লাগবে। নতুন পেজে ক্রিয়েট পাসওয়ার্ড এখানে ফুল নেম অ্যান্ড একটা ডিসপ্লে নেম দিয়ে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর এখানে জিএসটি নাম্বারটা আবারও চাবে। এন্টার জিএসটি নাম্বার, এখানে জিএসটি নাম্বারটা বসিয়ে দেবেন। জিএসটি নাম্বারটা বসানোর পর এখানে ভেরিফাই জিএসটি করতে বলবে। এখানে ভেরিফাই জিএসটিতে যেই জিমেল আইডিটা আর মোবাইল নাম্বারটা লিঙ্ক করানো আছে ওই নাম্বারটা বসিয়ে দেবেন, দিয়ে এখানে জেনারেট ওটিপি করবেন। জেনারেট ওটিপি করার পর এখানে ওটিপি চলে যাবে ওই নাম্বারে। ওটিপিটা বসিয়ে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর এখানে ওকে করে দেবেন। ওকে করার পরে এখানে জিএসটিতে যা ডিটেলসে সব বের হয়ে আসবে অটোমেটিক। তারপর এখানে ড্র ইওর সিগনেচার এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্রিয়েট অপশানে গিয়ে অ্যাড করে ক্রিয়েট অপশানে যে নামের সিগনেচারটা হবে সেই নামটা এখানে টাইপ করবেন। অটোমেটিক সিগনেচার নিচে চলে আসবে। সিগনেচারটা আসার পর এখানে অ্যাড করে দেবেন। তারপর পিক আপ অ্যান্ড স্টোর অ্যান্ড পিক আপ ডিটেলস এখানে ফুল নেম যেটা বসিয়েছিলেন সেটাই থাকবে, ডিসপ্লে নেম যেটা ছিল ওটাই থাকবে। এখানে ইন্টার স্টোর ডিসক্রিপশন কিছু থাকলে বসিয়ে দেবেন। তারপরে এখানে পিক আপ পিনকোড, আপনার যেটা পিনকোড আছে সেটা বসিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পর এখানে সেভ করে দেবেন। তারপর পিক আপ অ্যাড্রেস এখানে ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, যাতে পিক আপ করার সময় এই অ্যাড্রেসটা দেখে কুরিয়ার বয় আপনার অ্যাড্রেসে আসতে পারে। এখানে নিয়ার বাই ল্যান্ডমার্কটা দিয়ে দেবেন। তারপর এখানে সেভ করে দেবেন। যখন ডিটেলসগুলো আপনি একবার ভালো করে দেখে নেবেন, দেওয়ার পর এখানে সেভ করে দেবেন। তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যাবে, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তারপর আইএফএসসি কোড দিয়ে দেবেন। সাবমিট করে দেবেন। তারপর এখানে পেনি ট্রান্সফার কনফার্ম, এখানে যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন, 1 টাকা 1.5 টাকা যা হয় দিয়ে একটা বসিয়ে দেবেন। আমি 1 টাকা বসিয়ে দিব। তারপর কনফার্ম করে দেবেন। এই টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তারপর অলমোস্ট আপনার ফ্লিপকার্ট অ্যাকাউন্ট কমপ্লিট 80%। এখন আপনার ক্যাটালগ আপলোড করলেই কমপ্লিট, আর স্টক আপডেট করলেই হয়ে যাবে। তারপর এখানে একটু উপরের দিকে যাওয়ার পর একটু সব ডিটেলসগুলো একটু চেক করে নেবেন। তারপর লিস্টিং করার অপশনটায় যাবেন, লিস্টিং ইওর ওন প্রোডাক্ট এখানে যাবেন। তারপর এখানে আপনি বাল্ক লিস্টিংও করতে পারেন, সিঙ্গেল লিস্টিংও করতে পারেন। আমি এখানে সিঙ্গেল লিস্টিং করার সিস্টেমটা দেখিয়ে দেবো।
এই ভিডিওতে আর ক্যাটালগ আপলোড করাটা দেখাচ্ছি না, নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে ক্যাটালগ কীভাবে আপলোড করতে লাগে সেটা দেখিয়ে দেবো। এই ভিডিওতে আপনারা দেখতে পারলেন ফ্লিপকার্ট সেলার অ্যাকাউন্ট কীভাবে বানাবেন।